বাঙালির বছরটা ঠিক ক্যালেন্ডারের তারিখ দিয়ে মাপা যায় না, বাঙালির বছর মাপা হয় অনুভূতি দিয়ে। যখন নদীর ধারে কাশফুল মাথা নাড়ে, যখন শিউলির গন্ধে মনটা কেমন উদাস হয়ে যায়, বাঙালি বোঝে তার সবচেয়ে বড় উৎসব দরজায় কড়া নাড়ছে, পুজো আসছে, উমা আসছে। এই খবরটা প্রথম নিয়ে আসে একটা কণ্ঠ। মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ওই স্বর্গীয় কণ্ঠে যখন বেজে ওঠে আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জুরি, তখন শুধু রেডিও বাজে না, বেজে ওঠে বাঙালির অন্তরাত্মা। পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনায় এই একটাই কণ্ঠ যেন গোটা জাতিকে একসঙ্গে জাগিয়ে তোলে। এই মহালয়া শুধু একটি অনুষ্ঠান নয়, এই যে বাঙালির ঘরে ফেরার ডাক। পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, এই দিনে প্রত্যেক বাঙালির মন তার নিজের বাড়ির উঠোনে ফিরে আসে। একটা গোটা বছর, 365 দিনের অপেক্ষা, এক বছরে জমে থাকা সব গল্প, সব অভিমান ভুলে শুধু উৎসবের আনন্দে মেতে যাওয়ার নামই দুর্গাপুজো। কিন্তু আপনি জানলে অবাক হবেন, এই শারদীয়া দুর্গাপুজো কিন্তু আসল দুর্গাপুজো নয়। মায়ের আসল পুজো হতো বসন্তকালে, হাজার হাজার বছর আগে, রাবণের সঙ্গে যুদ্ধের ঠিক আগে। ভগবান রামচন্দ্র ঘোর সংকটে, দৈবশক্তি লাভের জন্য তিনি দেবী দুর্গার আরাধনা করেন। কিন্তু তখন বসন্তকাল, দেবতাদের ঘুমের সময়, তাই অসময়ে দেবীকে জাগাতে হলো অকাল বোধন। 108টি নীলপদ্মের শেষ পদ্মটি যখন রামচন্দ্র খুঁজে পেলেন না, তখন নিজের চোখ উপড়ে দিতেও তিনি প্রস্তুত ছিলেন। ভক্তি আর ব্যাকুলতার সেই সঙ্গমেই শুরু হয়েছিল আমাদের শারদীয়া দুর্গোৎসবের প্রথম অধ্যায়। এরপর কেটে গেছে বহু যুগ। বাংলা তখন মুঘল আর নবাবদের হাত ঘুরে ইংরেজদের দিকে ঝুঁকছে। 18 শতকে এই দুর্গাপুজোই হয়ে উঠল কলকাতার বাবু আর জমিদারদের প্রতিপত্তি আর ক্ষমতা প্রদর্শনের মঞ্চ। সাবর্ণ রায়চৌধুরী পরিবার থেকে শোভাবাজার রাজবাড়ি, বিশাল বিশাল অট্টালিকায় মায়ের পুজোর চেয়েও বড় হয়ে উঠেছিল সাহেবদের মনোরঞ্জন। সেই পুজোয় সাধারণ মানুষের প্রবেশ ছিল নিয়ন্ত্রিত। মা যেন তখন বন্দী ছিলেন প্রাসাদের 4 দেওয়ালে। তারপর সাল 1757, পলাশির যুদ্ধে শুধু নবাবের হার হলো না, বদলে গেল বাংলার ভাগ্য। লর্ড ক্লাইভের সেই বিজয়কে উদযাপন করতে এবং নতুন শক্তির সঙ্গে সুসম্পর্ক গড়তে রাজা নবকৃষ্ণদেব শোভাবাজার রাজবাড়িতে এক বিশাল পুজোর আয়োজন করেন। সেই প্রথম কোনো ইংরেজ শাসককে আমন্ত্রণ জানানো হলো বাঙালির উঠোনে। দুর্গাপুজো তখন ধর্ম ছাপিয়ে হয়ে উঠল এক সামাজিক ও রাজনৈতিক মিলন ক্ষেত্র। আর এখান থেকেই এর চরিত্র বদলাতে শুরু করে। মা কি শুধু ধনীদের উঠোনেই থাকবে? সাধারণ মানুষ কি শুধু দূর থেকে উৎসবের আলোই দেখবে? এই প্রশ্ন ভাবিয়ে তুলেছিল বাংলার একদল সাধারণ যুব সমাজকে। 1790 সাল নাগাদ হুগলির গুপ্তিপাড়ায় 12 জন বন্ধু মিলে চাঁদা তুলে ঠিক করে তারা নিজেরাই মায়ের পুজো করবে, কোনো বাবু বা জমিদারদের সাহায্য ছাড়াই। জন্ম নিল বাংলার প্রথম বারোয়ারি পুজো, 12 জন ইয়াং বন্ধুর পুজো। সেই প্রথম মা বেরিয়ে এলেন প্রাসাদের গণ্ডি পেরিয়ে, রাজপথ থেকে তিনি নেমে এলেন প্রজাদের উঠোনে। যে পুজো ছিল ক্ষমতা আর অভিজাত্যের প্রতীক, তা হয়ে উঠল সাধারণ মানুষের ঐক্য আর প্রতিবাদের ভাষা। গুপ্তিপাড়ার সেই একচিলতে প্রতিবাদের আগুন মশাল হয়ে জ্বলে উঠল বাংলার ঘরে ঘরে। এই আগুনটাই দরকার ছিল, কারণ বাংলার আকাশে তখন ঘনাচ্ছে নতুন মেঘ। ইংরেজ শাসক ধীরে ধীরে তার জাল গোটা দেশে বিস্তার করছে। সেই সময় বারোয়ারি পুজোর প্যান্ডেলগুলোই হয়ে উঠল বিপ্লবীদের গোপন আলোচনার কেন্দ্র। দিনের বেলায় যেখানে চলতো মায়ের আরাধনা, রাতের অন্ধকারে সেখানে জন্ম নিত দেশকে স্বাধীন করার স্বপ্ন। নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো নেতারাও বুঝেছিলেন এই উৎসবকে জনগণের কাজে লাগাতে হবে। মা দুর্গার 10 হাতে 10 অস্ত্র আর অসুরের বিনাশ, এই রূপই জাগিয়ে তুলল পরাধীন ভারতকে স্বাধীন করার প্রেরণা। মা দুর্গা তখন আর শুধু দেবী নন, তিনি হয়ে উঠলেন ভারত মাতা। আর অসুর হলো সেই ব্রিটিশ রাজ। শক্তির আরাধনার মধ্যে দিয়েই বাঙালি খুঁজে নিল তার আত্মশক্তি। তারপর একদিন দেশ স্বাধীন হলো, ইংরেজরা চলে গেল, কিন্তু বাঙালির রক্তে মিশে থাকা এই উৎসবটা রয়ে গেল। প্রতিবাদের প্রয়োজন ফুরলো, কিন্তু মিলনের প্রয়োজনটা রয়ে গেল আগের মতোই। পুজো তখন হয়ে উঠল আরও বড়, আরও সার্বজনীন। যে উৎসবে একসময় জাতপাতের বেড়া ছিল, সেই উৎসবের খিচুড়ি ভোগে আজ হিন্দু মুসলমান সবাই এক পংক্তিতে বসে। তাই দেখুন, রামচন্দ্রের ভক্তি থেকে শুরু করে বাবুদের বিলাসিতা, বিপ্লবীদের প্রতিবাদ থেকে আজকের শিল্পীর ক্যানভাস, কত রূপই দেখল এই পুজো। কিন্তু এত কিছুর পরেও
কিছু জিনিস বদলায়নি। সেই শিউলির গন্ধ, ঢাকের সেই পরিচিত সুর, আর উমার বাড়ি ফেরার সেই তীব্র অনুভূতি। আজ ইউনেস্কোর দরবারেও স্বীকৃতি পেয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। কিন্তু এই উৎসবের সবচেয়ে বড় স্বীকৃতি লেখা আছে প্রত্যেক বাঙালির মনে। তাই ক্যালেন্ডারের পাতা উল্টোতে থাকে, কিন্তু আমাদের বছরটা ঠিক এসে দাঁড়ায় এই 4টি দিনে। সব কিছু শেষে বাড়ি ফেরার নামই যে দুর্গাপুজো। পুজো আসছে, উমা আসছে।